মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি প্রচলিত হইতো তাইলে কমসে কম 15 বৎসরের ভিতরে 1 বৎসর হইল এই মাঠে শানে রাসালাত হইতো। আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, আমার মা বোনরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। আপনাকে স্লোগান দিতে হইতো না, সংসদে আইন চাই এই স্লোগান আপনাদেরকে দিতে হতো না। লাকসামে কি বলে মিছিল করতে হতো না, নোয়াখালীতে মিছিল করতে হতো না, বাংলাদেশে মিছিল করতে হতো না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাতি চিনত তাইলে কাদিয়ানি এই দেশে পা রাখারই সুযোগ পাইত না। ঘর বানাইছেন, দরজা দেন নাই, চোর ঢুকবে না তো কি ঢুকবে? বাড়ি জমিন কিনছেন, বাউন্ডারি দেন নাই, তো প্রতিবেশী আপনার ভিতরে ঢুকবে না তো কে ঢুকবে? আমার কথায় রাগ হয় না, আমি কাদিয়ানির পক্ষে বলতেছি না, আমার সমাজের অবস্থা বলতেছি। আমার যুবকরা জান্নাত চিনে না, আমার সমাজে জান্নাত বয়ান করা হয় না। আমার যুবকরা যদি জান্নাত চিনত, আমার বিশ্বাস ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না, কেন ওরা নবী চিনে না তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনত, আচ্ছা বলো তো তোমরা, এই হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে রাজি হবে না। হ্যাঁ দিবেন না কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছেন, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে, জান দিতে রাজি হবে কিন্তু এই পোশাক দিতে রাজি হবে না। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, এই জন্য আমার বয়ানে আছে, আমার এই পোশাক না, শুধু টুপিটা সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, আমার সমাজের কোন শিক্ষিত থেকে শিক্ষিত মানুষের সাফারি স্যুট এর 1000 গুণ না লক্ষ গুণ কম প্রশংসা কুড়াইতে পারে না। শুধু আমার টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে, এই স্যুটটা বাদ দিলাম, শুধু টুপিটা হুজুরে রাজি দিতে চায় না। কেননা এই টুপি সারা বাংলাদেশে আমি একাই পড়ি, সারা দুনিয়ায় আমার মাথায় আছে। যেই দেশেই যাই ওরা টুপি দেখা কয় ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটা তো বহুত সুন্দর। কমসে কম 103 দেশে তো বলছে এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে মনে প্রাণে, ও মাদক কোনোদিন ছুঁয়েও দেখবো না, ও কোরআন ছুঁইব সকাল বিকাল, এটা আমি বিশ্বাস করি। ও জীবনে কোনোদিন মাদক ছুঁয়া দেখবে না। আজকে আমার সমাজের যুবকরা মাদকে আসক্ত কেন? মাদকের চেয়ে বড় আসক্ত হইল ওরা ইন্টারনেটে। ওদের খাওন ছাড়া আপনি 24 ঘন্টা ওদেরকে রাখতে পারবেন। শুধু 24 ঘন্টার না, 72 ঘন্টাও যদি বলেন খাওন হবে না তো ওরা মাইনা নিবে, কিন্তু বলেন যদি 72 ঘন্টা ইন্টারনেট থাকবে না, আমার মনে হয় এইখানেও 2-4টা আত্মহত্যা করবে। কেন? আওয়াজ না কেন? কেননা 72 ঘন্টা চ্যাট করা ছাড়া থাকবো কেমনে? কি 72 ঘন্টা মোবাইলে না দেখা থাকবো কেমনে? যদিও ডেলি 2-4 বার ওরে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? হ্যাঁ, ওরা 72 ঘন্টায় মোবাইলে ইন্টারনেট না থাকলে থাকতে পারবে না, মরে যাবে। আর যদি দুনিয়ার থেকে ইন্টারনেট আজকে বিলুপ্ত হয়ে যায়, আমি লেখা দিলাম হতে পারে কোটির উপরে যুবক যুবতী আত্মহত্যা করবে একদিনে। কারণ কি জানেন? খবর তো রাখতে পারবে না, ও তো চিন্তায় চিন্তায় মরে যাবো, আমারটা কই গেল গা, আমার থেকে আবার কাল লোকে ভাইগা যায় গা।
এই জীবন রাইখা কি করমু? দেখাই তো হবে না। ইন্টারনেট নাই, দেখা নাই। ইন্টারনেট নাই, যোগাযোগ নাই। ইন্টারনেট নাই, SMS নাই। ইন্টারনেট নাই, কথাবার্তা নাই। ইন্টারনেট নাই, ডেলি যে মোবাইলে টাচ করে একটা চুমা দিতাম, ওটাও তো নাই। ঠিক না? তোমরা না হুজুররা চুপ করেন। ওই পিছনের টিরে জিজ্ঞাসা করেন, সত্য না রে? ওরা তো মরে যাবে। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, কসম খোদার, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছে, আজকে আমরা চিনি নাই দেখেই তো এই দুরবস্থা। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, যদি অনেক দূর বাহির হয়ে চলে গেছে। একটা দিন ছিল, একজনে ডাকলে ফেরেশতা আসতো। আমি দুইটা হাদিস থেকে প্রমাণ দিলাম। দুটা কাহিনী হায়াতুস সাহাবায় আছে, প্রমাণ সহ আছে। আরো 200 প্রমাণ দেওয়া যায়, প্রমাণ। হ্যাঁ, সত্য এটাই। তখনই সম্ভব ছিল জায়নামাজে বৈশা সুরমা পার হওয়া। তখনই সম্ভব ছিল ঘোড়ার পিঠে বৈশা 27 কিলোমিটার সমুদ্র পার হওয়া। তখনই এই কথা বলা সম্ভব ছিল। এই কথা বলা সম্ভব ছিল, যেটা আমি চোখে দেখা এসেছি। 2বার গেয়া, আমি 2বার গেছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু আরা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা। আমি যদি জানতে পাই এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে, তো আটলান্টিক আমার জন্য বাধা না। আমি ঘোড়া দৌড়ায় আটলান্টিক পার হব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা টানা। ক্যাসেপ্লঙ্কা টু ব্রাজিল 9 ঘন্টার ফ্লাইট, দোনো দিক দিয়ে আটলান্টিক। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হব। ভালো মতে বোঝেন তো। যেটা বুঝাইতেছিলাম, মানুষ না হইলে আল্লাহর কাছে দামও হবে না, আল্লাহ পক্ষেও হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হাওলার মানুষ ভালো মতে বোঝেন। একটু আগে বললাম আপনাদের এলাকার নামটা কোরআনে আছে। যদিও বহুত বড় আল্লাহওয়ালার এলাকা এটা। ছোটবেলার থেকে আমরা যার ভক্ত, দেলোয়ার সাহেব রহমতুল্লাহ আলাই, ফেনুয়ার পীর সাহেব, ওনার এলাকা এটা। ফেনুয়া তো আপনাদের থেকে বেশি দূরে না, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ পক্ষেও হয় না, আল্লাহর সাথে সম্পর্ক হয় না। এটারই প্রমাণ দিতেছিলাম। একজনের জন্য ফেরেশতা, ওইদিকে 75 লাখের জন্য 3 বছর হয়ে গেল চোখের পানি ঝরাইতে ঝরাইতে। রক্তটা বাদই দিলাম, কতগুলা রক্ত ঝরলো এটা বাদ দিয়া দিলাম, শুধু চোখের পানিটা হিসাব করলাম। গত রমজানে 2.5 কোটির উপরে 2 হেরেমে চোখের পানি ঝরাইতে ঝরাইতে আমার এই কথা সত্য হবে যে মক্কা মদিনা অতীতে এত চোখের পানিও দেখে নাই, এত জনসংখ্যাও দেখে নাই। এই রমজানে যেই জনসংখ্যা দেখছে, আর এত চোখের পানি মক্কা মদিনা কোনোদিন দেখে নাই। কিন্তু একজনের জন্য ফেরেশতা, কোনো ফেরেশতার চিহ্নই তো নাই। কারণটা কি? আমরা তো মানুষ। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, মানুষ হলেই মানুষ হয় না। ভালো মতে বোঝেন, মানুষ না হইলে আল্লাহর সাথে সম্পর্ক হবে না।
আল্লাহ পক্ষে হবে না। আর মানুষ না হইলে আল্লাহর কাছে দামও হবে না। তখন এই কথাটাই শব্দটাই সত্য হবে, মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আজকে যেরকম কেউ সুখে নাই, সবার কাছে সুখের উপকরণ আছে। সুখের জন্য আপনি বলবেন টাকা দরকার, যাদের কাছে টাকা আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য শক্তি দরকার, যাদের কাছে শক্তি আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য আধিপত্য দরকার, যাদের কাছে আধিপত্য আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য ক্ষমতা দরকার, ক্ষমতা যাদের কাছে আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য যৌবন দরকার, আমাদের যুবকরা তো একজনও সুখী না। না ওর জীবন নিয়ে ও সুখী, না ও মা বাবা নিয়ে সুখী। আপনি যুবকদেরকে জিজ্ঞেস করেন, যুবক সন্তানদেরকে জিজ্ঞেস করেন, ওরা একজনও মা বাবা নিয়ে সুখী না। কেননা ও চায় মা বাবাকে নাকে ধরে কানে ধরে চালাইতে, আর মা বাবা চায় ওরে কানে ধরে চালাইতে, বিদায় ও মা বাবার সাথে সুখী না। ও বলে মা বাবা আমার কথা শুনবে, আমি কেন শুনবো? কি ভুল বলতেছি? ওরা তো মা বাবা নিয়ে সুখী না, ও যৌবন নিয়েও সুখী না। মাঝে মাঝে ওদের মোটর সাইকেল চালানো দেখলে আমি এই কথায় সিদ্ধান্তে পৌঁছি যে ও আসলে দুনিয়ায় থাকতে চায় না, তাড়াতাড়ি মরে যেতে চায়। আজকে আসার সময় আমি দেখতেছিলাম আপনাদের এখান থেকে একটা পরিবহন যায় নোয়াখালীর থেকে ঢাকা, উপকূল পরিবহন মনে হয়, নোয়াখালী কুমিল্লা। আমিও গাড়ি দিয়ে আসতেছিলাম, এক উপকূল বাস দৌড়াইতেছিল এক যুবককে। আমি দৌড়ানোই বলবো, ওর যে মোটর সাইকেল চালানোর স্টাইল, মোটর সাইকেলের উপরে বিলকুল শুয়া পড়া, কেননা বৈশা এত জোরে চালাইলে বাতাস লাগবে, তো মোটর সাইকেলের উপরে শুয়া পড়ে যাতে বুকে বাতাসের বাড়ি না লাগে। ওদের কাছে টেকনিক আছে, হুজুররা বুঝবেন না। তো যেই জোরে চালাইতেছিল আমার মনে হইতেছিল উপকূল ওরে দৌড়াইতেছে। আর আমি ভাবতেছিলাম ও মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না, মনে হয় পিছনে কেউ ওরে জুতা দেখায় দিছে, লেগে ওই খেপা গেছে যে এই জীবন রেখা লাভ কি। নাইলে তাজা তাজা কেউ সেক দিছে, লাকসামের দিকের থেকে আসছে, তো বসতেছিলাম হয়তো কেউ সেক দিছে, নাইলে ও বলতেছে জীবন রেখা লাভটা কি। চলো যাতে দুনিয়া ওভারটেক করে তাড়াতাড়ি আখেরাতে চলে যেতে পারি। ওদের মোটর সাইকেল চালানোর স্টাইল দেখলে আমার এটাই মনে হয় যে ওরা সুখী না। কি কও যুবক, রাগ হয়ে গেল? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জার, পিছে যদি চার্জার থাকে আপনারা বুঝবেন না, ওরা বসতেছে চার্জার কারে কয়, ঠিক না রে? হ্যাঁ, হায় হায় হায়। কেন যুবক যৌবন নিয়ে কেন সুখী না? সন্তান মা বাবা নিয়ে কেন সুখী না? মা বাবা সন্তান নিয়ে কেন সুখী না? টাকাওয়ালা টাকা নিয়ে কেন সুখী না? আধিপত্যওয়ালা আধিপত্য নিয়ে কেন সুখী না? আমাকে যুক্তি দিয়ে বুঝান, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরেও কেন সুখী না? ক্ষমতাধররা ক্ষমতা পাওয়ার পরেও কেন সুখী না? আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। না, হুজুররা মানতে রাজি না। নবীজির শান বুঝানো উচিত ছিল। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নিজে বক্তৃতা দিছেন, তারপরে বলছে ইয়াতিকুম রাসূল, তোমাদেরকে আমি নবী বানাইলাম বটে, কিতাব আর হিকমত দিলাম বটে, তারপরে আমার বন্ধু আসবে, রসুল আসবে। রসুল যদিও রসুল 313 জন,
কিন্তু এই শব্দটা আল্লাহ কাউকে দেন নাই। রসুল শব্দটা কাউকে আল্লাহ ব্যবহারই হইতে দেন নাই। রসুল নির্বাচিত হয়েছে 313 জন, কিন্তু এই শব্দ ব্যবহার করতে একজনকেও দেন নাই। যেমন আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু শব্দ পান নাই। ওনার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দেন নাই, শব্দ রেখা দিছেন। যেদিন আমাদের নবীজি আসছে ওই দিন থেকে আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এক সম্মেলন করছেন আরশের নিচে বন্ধুর জন্য, আরেকটা সম্মেলন করছিলেন মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে, যেখানে ১৬ লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম ছিল। ওই জমিনে যিনি পা রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো তাফসীরুল মাহফিল করেন আর ওয়াজ মাহফিল করেন, রাগ হয়ে যাবেন? শানে রিসালাত তো করেন নাই কোনোদিন মনে হয়। 15 বছর তো চলতেছে এই ওয়াজ মাহফিল, ঠিক না? আজ পর্যন্ত তো একদিনও শানে রিসালাত করেন নাই। যদি শানে রিসালাতই না করেন তো আমার যুবকরা রসুল চিনবে কোত্থেকা? চিনে না দিকেই তো ওদের চুলের কাটিং এরকম। ওরা নেটের থেকে চুলের ডিজাইন নেয়, নেটের থেকে 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞাসা করেন, ঈদের রাত্রে ওরা কাটছে 1000 টাকা দিয়ে উত্তর হাওলায়। এই জন্যই তো ওরা 2 দিন পরেই পহেলা বৈশাখ উদযাপন করবে। 31st নাইট ওরা উদযাপন করে, ফেব্রুয়ারির 14 তারিখ উদযাপন করে। ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে, ওগো চেহারাই তো বলে ওরা উদযাপন করে। ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, দূরে দূরে নিয়ে যায় ভালো ভালো হোটেলে খাওয়াইছে। এইখানতে লাকসাম লয়ে গেছে, ঠিক না? আরো কিছু কমু নাকি? হ্যাঁ, ফুলও দিছে, হোটেলে খাওয়াইছে, পার্সেলও দিছে, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও তো ওগো চেহারা বলে সবটিয়ে শেখ খাইছে। আমি বলিও না আবার খালিও না, কিন্তু বলিও না আবার খালিও না। আমার চশমা কিন্তু 2টা, একটা না। একটা এইখানে আছে আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি ওগো কপাল দেখলে কইতে পারি কয়বার শেখ খাইছে। আর এই পর্যন্ত জুতা কয়বার দেখছে, কেননা বারবার তাকাইলে জুতা দেখায়। আবার পিওর নোয়াখালী ভাষায় গালি দেয়, যদিও এটা লাকসাম, কুমিল্লা, ঠিক না? সত্য তো? কেন ওরা নবী চিনে না তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনতো, আচ্ছা বলো তো তোমরা, এই হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে রাজি হবে না। দাড়ি হ্যাঁ দিবেন? দিবেন না কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছেন, জান দিতে রাজি হবে কিন্তু দাড়ি দিতে, জান দিতে রাজি হবে কিন্তু এই পোশাক দিতে রাজি হবে না। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, এই জন্য আমার বয়ানে আছে, আমার এই পোশাক না, শুধু টুপিটা সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, আমার সমাজের কোন শিক্ষিত থেকে শিক্ষিত মানুষের সাফারি স্যুট এর 1000 গুণ না লক্ষ গুণ কম প্রশংসা কুড়াইতে পারে না।
শুধু আমার টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে, এই স্যুটটা বাদ দিলাম, শুধু টুপিটা হুজুরে রাজি দিতে চায় না। কেননা এই টুপি সারা বাংলাদেশে আমি একাই পরি, সারা দুনিয়ায় আমার মাথায় আছে। যেই দেশেই যাই ওরা টুপি দেখা কয় ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বহুত সুন্দর। কমসে কম 103 দেশে তো বলছে এই পর্যন্ত। 103 দেশের এমিগ্রেশন টুপিটা নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা তো বড় সুন্দর। তো যেটা বুঝাইতেছিলাম, নবী চিনে না, চিনলে আমার যুবক সমাজ এরকম হতো না, ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাকের স্টাইল এরকম হতো না, ওদের চলাফেরা এরকম হতো না, ওরা ইন্টারনেটে কোনোদিন আসক্ত হতো না, মাদকের কোনোদিন ছোঁয়া আমার যুবকদের গায়ে লাগতো না। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, তাহলে মাদকের ছোঁয়া। আমাদের কওমি মাদ্রাসার ছাত্র সংখ্যা কত বাংলাদেশে? হ্যাঁ, আরে বলেন না, হুজুররা বলুক না। হ্যাঁ, 6টা মিলা হলো একটা, 6টা, ঠিক না? কি দেখি কি বলে, 6টা বেফাক একটা, 6টা মিলা একটা, 6টা মিলা নুরানির থেকে নিলে দেখা যাবে 30-35 লাখ ছেলে হবে ইনশাআল্লাহ। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, চ্যালেঞ্জ। কওমি মাদ্রাসার একটা ছেলেকে কেউ দেখাইতে পারবে না নিশা ছুঁয়া কোনোদিন দেখছে। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জানি না উত্তর হাওলায় মাদক সেবনের, মাদক নিরাময় কেন্দ্র আছে কিনা আমার জানা নাই, কিন্তু আপনাদের থানায় আছে। লাকসাম থানায় একটা না কয়েকটা আছে সেন্টার, যেখানে মাদক সেবকদেরকে নিরাময় করার জন্য ওইখানে ভর্তি করানো হয়। আর মা বাবাকে মাসে 30-40 হাজার টাকা গুনতে হয়। উনি ভালো বলতে পারবে ব্যবসায়ী হিসাবে কয় টাকা নেয় লাকসামেরটায়। আমাদের ঢাকাতে তো আসে 60,000 টাকা মাসে দিতে হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনছে মনে প্রাণে, ও মাদক কোনোদিন ছুঁয়েও দেখবো না, ও কোরআন ছুঁইব সকাল বিকাল, এটা আমি বিশ্বাস করি। ও জীবনে কোনোদিন মাদক ছুঁয়া দেখবে না। আজকে আমার সমাজের যুবকরা মাদকে আসক্ত কেন? মাদকের চেয়ে বড় আসক্ত হইল ওরা ইন্টারনেটে। ওদের খাওন ছাড়া আপনি 24 ঘন্টা ওদেরকে রাখতে পারবেন। শুধু 24 ঘন্টার না, 72 ঘন্টাও যদি বলেন খাওন হবে না তো ওরা মাইনা নিবে। কিন্তু বলেন যদি 72 ঘন্টা ইন্টারনেট থাকবে না, আমার মনে হয় এইখানেও 2-4টা আত্মহত্যা করবে। কেন? আওয়াজ দা কেন? কেননা 72 ঘন্টা চ্যাট করা ছাড়া থাকবো কেমনে? কি 72 ঘন্টা মোবাইলে না দেখা থাকবো কেমনে? যদিও ডেলি 2-4 বার ওরে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? হ্যাঁ, ওরা 72 ঘন্টায় মোবাইলে ইন্টারনেট না থাকলে থাকতে পারবে না, মরে যাবে। আর যদি দুনিয়ার থেকে ইন্টারনেট আজকে বিলুপ্ত হয়ে যায়, আমি লেখা দিলাম
হতে পারে কুঠির উপরে যুবক যুবতী আত্মহত্যা করবে একদিনে। কারণ কি জানেন? খবর তো রাখতে পারবে না, ও তো চিন্তায় চিন্তায় মরে যাবো, আমারটা কই এলো গা, আমার থেকে আবার কাল লোকে ভাইগা যায় গা। এই জীবন রাইখা কি করবো? দেখাই তো হবে না, ইন্টারনেট নাই, দেখা নাই, ইন্টারনেট নাই, যোগাযোগ নাই, ইন্টারনেট নাই, SMS নাই, ইন্টারনেট নাই, কথাবার্তা নাই, ইন্টারনেট নাই। ডেলি যে মোবাইলে টাচ করে একটা চুমা দিতাম, ওটাও তো নাই, ঠিক না? তোমরা না হুজুররা চুপ করেন, ওই পিছনের তীরে জিজ্ঞাসা করেন, সত্য না রে? ওরা তো মরে যাবে। কিন্তু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, কসম খোদার, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছে, আজকে আমরা চিনি নাই দেখেই তো এই দুরবস্থা। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, যদি অনেক দূর বাহির হয়ে চলে গেছে। একটা দিন ছিল একজনে ডাকলে ফেরেশতা আসতো। আমি দুইটা হাদিস থেকে প্রমাণ দিলাম, দুটোটা কাহিনী হায়াতুস সাহাবায় আছে, প্রমাণ সহ আছে। আরো 200 প্রমাণ দেওয়া যায়, প্রমাণ। হ্যাঁ, সত্য এটাই। তখনই সম্ভব ছিল জায়নামাজে বৈশা সুরমা পার হওয়া, তখনই সম্ভব ছিল ঘোড়ার পিঠে বৈশা 27 কিলোমিটার সমুদ্র পার হওয়া, তখনই এই কথা বলা সম্ভব ছিল। এই কথা বলা সম্ভব ছিল, যেটা আমি চোখে দেখা এসেছি। 2বার গেয়া, আমি 2বার গেছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু আরা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা, আমি যদি জানতে পাই এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে, তো আটলান্টিক আমার জন্য বাধা না, আমি ঘোড়া দৌড়ায় আটলান্টিক পার হব। অথচ প্লেনে পার হইতে লাগে 8 ঘন্টা। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা টানা। ক্যাসাব্লাঙ্কা টু ব্রাজিল 9 ঘন্টার ফ্লাইট, দোনো দিক দিয়ে আটলান্টিক। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হব। ভালো মতে বোঝেন তো। যেটা বুঝাইতেছিলাম, মানুষ না হইলে আল্লাহর কাছে দামও হবে না, আল্লাহ পক্ষেও হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হাওলার মানুষ ভালো মতে বোঝেন। একটু আগে বললাম আপনাদের এলাকার নামটা কোরআনে আছে, যদিও বহুত বড় আল্লাহওয়ালার এলাকা এটা। ছোটবেলার থেকে আমরা যার ভক্ত, দেলোয়ার সাহেব রহমতুল্লাহ আলাই, ফেনুয়ার পীর সাহেব, ওনার এলাকা এটা। ফেনুয়া তো আপনাদের থেকে বেশি দূরে না, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ পক্ষেও হয় না, আল্লাহর সাথে সম্পর্ক হয় না। এটারই প্রমাণ দিতেছিলাম। একজনের জন্য ফেরেশতা, ওইদিকে 75 লাখের জন্য 3 বছর হয়ে গেল চোখের পানি ঝরাইতে ঝরাইতে। রক্তটা বাদই দিলাম, কতগুলা রক্ত ঝরলো এটা বাদ দিয়া দিলাম, শুধু চোখের পানিটা হিসাব করলাম। গত রমজানে 2.5 কোটির উপরে 2 হেরেমে চোখের পানি ঝরাইতে ঝরাইতে আমার এই কথা সত্য হবে যে মক্কা মদিনা অতীতে এত চোখের পানিও দেখে নাই, এত জনসংখ্যাও দেখে নাই। এই রমজানে যে জনসংখ্যা দেখছে, আর এত চোখের পানি মক্কা মদিনা কোনোদিন দেখে নাই।
কিন্তু একজনের জন্য ফেরেশতা, কোনো ফেরেশতার চিহ্নই তো নাই। কারণটা কি? আমরা তো মানুষ। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, মানুষ হলেই মানুষ হয় না। ভালো মতে বোঝেন, মানুষ না হইলে আল্লাহর সাথে সম্পর্ক হবে না, আল্লাহ পক্ষে হবে না। আর মানুষ না হইলে আল্লাহর কাছে দামও হবে না। তখন এই কথাটাই শব্দটাই সত্য হবে, মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আজকে যেরকম কেউ সুখে নাই, সবার কাছে সুখের উপকরণ আছে। সুখের জন্য আপনি বলবেন টাকা দরকার, যাদের কাছে টাকা আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য শক্তি দরকার, যাদের কাছে শক্তি আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য আধিপত্য দরকার, যাদের কাছে আধিপত্য আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য ক্ষমতা দরকার, ক্ষমতা যাদের কাছে আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য যৌবন দরকার, আমাদের যুবকরা তো একজনও সুখী না। না ওর জীবন নিয়ে ও সুখী, না ও মা বাবা নিয়ে সুখী। আপনি যুবকদেরকে জিজ্ঞেস করেন, সন্তানদেরকে, যুবক সন্তানদেরকে জিজ্ঞেস করেন, ওরা একজনও মা বাবা নিয়ে সুখী না। কেননা ও চায় মা বাবাকে নাকে ধরা কানে ধরা চালাইতে, আর মা বাবা চায় ওরে কানে ধরা চালাইতে, বিদায় ও মা বাবার সাথে সুখী না। ও বলে মা বাবা আমার কথা শুনবে, আমি কেন শুনবো? কি ভুল বলতেছি? ওরা তো মা বাবা নিয়ে সুখী না, ও যৌবন নিয়েও সুখী না। মাঝে মাঝে ওদের মোটর সাইকেল চালানো দেখলে আমি এই কথায় সিদ্ধান্তে পৌঁছি যে ও আসলে দুনিয়ায় থাকতে চায় না, তাড়াতাড়ি মরে যেতে চায়। আজকে আসার সময় আমি দেখতেছিলাম আপনাদের এখান থেকে একটা পরিবহন যায় নোয়াখালীর থেকে ঢাকা, উপকূল পরিবহন মনে হয়, নোয়াখালী কুমিল্লা। আমিও গাড়ি দিয়ে আসতেছিলাম, এক উপকূল বাস দৌড়াইতেছিল এক যুবককে। আমি দৌড়ানোই বলবো, ওর যে মোটর সাইকেল চালানোর স্টাইল, মোটর সাইকেলের উপরে বিলকুল শুয়া পড়া, কেননা বৈশা এত জোরে চালাইলে বাতাস লাগবে, তো মোটর সাইকেলের উপরে শুয়া পড়ে যাতে বুকে বাতাসের বাড়ি না লাগে। ওদের কাছে টেকনিক আছে, হুজুররা বুঝবেন না। তো যেই জোরে চালাইতেছিল আমার মনে হইতেছিল উপকূল ওরে দৌড়াইতেছে। আর আমি ভাবতেছিলাম ও মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না, মনে হয় পিছনে কেউ ওরে জুতা দেখায় দিছে, লেগে ওই খেপা গেছে যে এই জীবন রেখা লাভ কি। নাইলে তাজা তাজা কেউ স্যাক দিছে, লাকসামের দিকের থেকে আসছে, তো বসতেছিলাম হয়তো কেউ স্যাক দিছে, নাইলে ও বলতেছে জীবন রেখা লাভটা কি। চলো যাতে দুনিয়া ওভারটেক করে তাড়াতাড়ি আখেরাতে চলে যেতে পারি। ওদের মোটর সাইকেল চালানোর স্টাইল দেখলে আমার এটাই মনে হয় যে ওরা সুখী না। কি কও যুবক, রাগ হয়ে গেল? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জার, পিছে যদি চার্জার থাকে আপনারা বুঝবেন না, ওরা বসতেছে চার্জার কারে কয়, ঠিক না রে? হ্যাঁ, হায় হায় হায়। কেন যুবক যৌবন নিয়ে কেন সুখী না? সন্তান মা বাবা নিয়ে কেন সুখী না? মা বাবা সন্তান নিয়ে কেন সুখী না? টাকাওয়ালা টাকা নিয়ে কেন সুখী না? আধিপত্যওয়ালা আধিপত্য নিয়ে কেন সুখী না? আমাকে যুক্তি দিয়ে বুঝান, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরেও কেন সুখী না? ক্ষমতাধররা ক্ষমতা পাওয়ার পরেও কেন সুখী না? একজনও সুখী না। ওদের চেহারা দেখলে বোঝা যায় ওরা হ্যাপি না। পদালা পথ পাওয়ার পরেও হ্যাপি না, দুঃখী কেন?
কেননা সুখী হওয়ার জন্য যেটা দরকার ওটা তো কারো কাছে নাই। যদিও আল্লাহ আমাদেরকে কোলে বসায় দিয়েছিলেন, কোলে, আমি লম্বা করব না, আমার স্বাস্থ্য লম্বা করার অনুমতি দেয় না। আমি এই মাঠে আরো 2 বার আসছি। আমি জানতাম না যে আমি এইখানে আসতেছি। আমি যখন ওই ব্রিজ পাড়ে এদিকে টান নিছি গাড়ি, তখন বুঝছি যে আমি তো 2 বার আসছি। যদি ব্রিজের ওই মাথায়ও জানতাম তো আমি গাড়ি ঘুরে চলে যেতাম। হুজুর আবার চেতা যেতেছে, না আমি আবার 2 বার এসে গেছি। সমুদ্রে পানি ডালার কোনো প্রয়োজন হয় না, এটা তো সমুদ্র। সমস্ত বড় বড় আলেমদের ঘাঁটি, যেখানে কেউ যায় না ওইখানে আমরা গেলে কিছু কাজ হবে। ফেনুয়া তো আলেমদের ঘাঁটি, এটার মাটির থেকে এলেমের গ্রাণ আসে। এটার মাটির নিচে যারা শুয়ে আছে সব এলেমের মহাসমুদ্ররা শুয়ে আছে। এইখানে আসা টাইম লস করা, আর কিছু না আমার কাছে এটা। এই জন্য আমি নোয়াখালী কোনো প্রোগ্রাম নেই না, এই কারণেই নেই না যে নোয়াখালী হলো আলেমদের ঘাঁটি, সমুদ্র। ওটার ভিতরে পানি ঢেলা কোনো লাভ হবে না, বেকার সমুদ্রে পানি ডালা। যেইখানে কুয়াও নাই ওইখানে যে কিছু ঢাললে লাভ হবে। এই জন্য আমার প্রোগ্রাম দেখবেন প্রত্যন্ত অঞ্চলে, বহু দূরে দূরে। কারণ আমার থিওরি এটা, আমি 2 বার আসছি, 3য়বার যে এইখানেই আসবো। সত্য কথা, আমি যদি জানতাম না হাইওয়ে থেকে গাড়ি ঘুরে যেত, আমি বলতাম আর যাওয়ার দরকার নাই ওখানে। যে যায় না তার দরকার, আমি তো 2 বার গেছি। তা আমি যেটা বুঝাইতেছিলাম যে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না, আল্লাহর সাহায্য আসে না। এই জন্যই দেখাইলাম আজকে আমরা মানুষ না, সমাজে আমরা মানুষ। সমাজে আমরা মানুষ, আইডি কার্ডে আমরা মানুষ, আদমশুমারিতে আমরা মানুষ, পাসপোর্ট হিসাবে আমরা মানুষ। আল্লাহর কাছে আমরা মানুষ না। কোরআনে যে রিজালুল্লাহ বলছে ওই রিজালুল্লাহ আমরা না। না হওয়ার কারণ কি, এটাই আপনাদেরকে 2 শব্দে বুঝাইতে চাইতেছি। না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণটা কি? আল্লাহর কিন্তু দাবি ছিল, দাবি, আমাকে মানো, আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু একটা প্রশ্ন হয়েছিল, লা তারা কাল উয়ুন, মানবো কি কইরা? আপনাকে তো চোখে দেখি না, মানবো কি কইরা? ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, মানবো কি কইরা? আপনার কথা তো ডাইরেক্ট শোনা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور
আল হাদি আল বদি ওয়াল বাকি ওয়াল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো কি করে? আল্লাহ ঘোষণা দিছিলেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই চলবে। ইন তুতিউহু তাহতাদু, বন্ধুকে মানলেই হেদায়েতের মালা গলায় পড়ায় দেব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুকে মানলেই আমার মানা হলো বইলা স্বীকৃতি দিয়া দিব। এই জন্য আল্লাহ নিজের এতাতের কথা কোরআনে এককভাবে একবারও বলেন নাই, শুধু আতিউল্লাহ একবারও বলেন নাই। যেইখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রসুল বলছেন। আর শুধু বন্ধুকে একক মানার ব্যাপারে কোরআনে এককভাবে বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আল্লাহ আমাদের পক্ষে না। পক্ষে যদি হইতো তাহলে রমজানে তো 2.5 কোটি মুসলমান 2 হেরেমের ভিতরে, মক্কা মদিনা হেরেম, বাইতুল্লাহর ছায়ায় কান্তে ছিল, কারো চোখের পানি তো আকাশে উঠল না। ফিলিস্তিনের সিদ্ধান্ত তো হইল না, যুদ্ধ তো থামলো না, এখনো তো চলমান। একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে। শুরু হলো আফগানিস্তান থেকে, এটা মিটার মাটিতে মিশার পরে শুরু হলো ইরাক থেকে, ওটা মিশার পরে শুরু হলো লিবিয়ায়, ওটা মিটার পরে শুরু হলো সিরিয়ায়, ওটা মিটার পরে শুরু হলো ফিলিস্তিন, এখন শুরু হলো আরেকটা। একটার পর একটা দেশ তো মাটির সাথে মিশতেছে, কিন্তু আমাদের দোয়া মাথার উপরে ওঠে না কেন? ভালো মতে বোঝো যুবক, কাজে দিবে, নইলে বড় আফসোস করতে হবে। যৌবন কয়দিনের? তোমার কাছ থেকে ফুল কয়দিন নিবে, আর তোমাকেই ফুল কয়দিন দিবে? আরে সত্য, আমার কথা হাসির জন্য না, কয়দিন? যেইভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত হইতেছ, হায় হায়, হতে পারে বেসর রাত্রে তোমাদের উইকেট পড়ে যাবে। তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে, মাটিতে। প্রমাণ দিমো? আগে সারা বাংলাদেশ খুঁজলে একটা হারবালের দোকান পাওয়া যেত, একটা কোম্পানি পাওয়া যেত, শক্তি ওষুধালয় বা সাধনা ওষুধালয়, 2টা। আজকে লাকসামে যায় দেখো, গলি গলি হারবালের দোকান। অনলাইনে হারবাল মুড়ির চেয়ে বেশি বিক্রি হইতেছে। এই যুবকরাই সারাদিন হারবাল দেখতে থাকে অনলাইনে, যে কখন কোনটা কাজে লেগে যায়, আগের থেকে আর চিনা রাখি, ঠিক না? ওই যে দেখেন মুস্কি মুস্কি হাসে। আমরা এই দেশেই তো থাকি। হারবাল বাড়তেছে, এই জন্য তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমি তো প্রকাশ্যে মিডিয়ায় বলি, মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতো, তাইলে অচিরেই একটা দিন আসতো, অচিরেই 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না। এই মাসের ভিতরে 2টা ট্রেজারি হয়েছে। প্রথম দিন 20 জন বাঙালি মারা গেছে লিবিয়ার থেকে গ্রিস যাওয়ার পথে। আর 3 দিন আগে একটা হয়েছে, ওইখানে কয়জন মারা গেছে এই সংখ্যা এখনো আসে না। আর যেদিন মারা গেছে ওর পরের দিন আমি থানার 15 জন মারা গেছে, ওই থানায় আমার প্রোগ্রাম ছিল, তাহেরপুর থানায়, সুনামগঞ্জে। 15 জন এক থানার যুবক মারা গেছে। তোমাদেরকে 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না, 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পাড়ায়া আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে হতো না। আমার কথা বিশ্বাস করো, তাইলে সারা দুনিয়া তোমাদেরকে কিনতে আসতো, কিনতে।
সাদা চামড়াওয়ালারা তোমাদেরকে কিনতে আসতো, বলতো আমার দেশে যৌবন নাই, আমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যৌবন নাই আমার দেশে। ওটারও প্রমাণ দিব যদি এখানে শিক্ষিত লোক থাকে। যদি ওদের দেশে যৌবন থাকতো তাইলে চায়নার বানানো সেক্স ডল কোনোদিন উন্নত দেশে মুড়ির মতো বিক্রি হতো না। আমি জানি না আপনারা জানেন কিনা, হুজুররা জানে কিনা আমি জানি না। আমি দুনিয়া গড়তেছি এই জন্য বলতেছি, কোনো মিডিয়া দেখা না। চায়না সেক্স ডল বানাইতেছে আর উন্নত দুনিয়ায় মুড়ির মতো বিক্রি হইতেছে, মুড়ির মতো। আমাদের দেশেও অনলাইনে বিক্রি হইতেছে। আবার উত্তর হাওলায় বললে আবার রাগ হয়ে যাবেন কিনা বলমু? হ্যাঁ, বাংলাদেশে পরকীয়া এত বাড়ল কেন? বাংলাদেশে তো পরকীয়ার তুফান চলতেছে, বিশ্বাস করেন আপনারা? বাংলাদেশে যে পরকীয়ার তুফান চলতেছে বিশ্বাস করেন? পরকীয়া করবে না তো করবে কি? মহিলা পরকীয়া করবে না কেন? পুরুষ তো পুরুষ নাই, পুরুষ পরবিক্রিয়া করবে না কেন? ওর স্ত্রী তো 20 বছরই বুড়া, 20তেই বুড়ি, ও পরকীয়া করবে না তো করবে কি? ওটা তো ইন্টারনেট খায়া দিছে সব। ওদেরকে জিজ্ঞাসা করেন 3 জন 4 জন মিলা সারাদিন কি দেখে। আবার শুধু দেখে না, একটা আর একটারে খোঁচা দেয়, দেখছোস মালটা কিরকম, সাথে সাথে হিট হয়ে যায়। ঠান্ডা হয় মোবাইলে চুমা দিয়া জিজ্ঞানো দিতে। মানুষ হলেই মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ না হইলে আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আমরা মানুষ না, আজকে আমরা রিজালুল্লাহ না। যদি হইতো তাইলে এই রমজানের মুস্তাকুন নবীও চোখের পানি ঝরাই আসছে হেরেমে। একটু পরে আইব, জিজ্ঞেস করে দেখেন, একটু পরে এখানে আসবে। এরকম হাজার হাজার উলামা চোখের পানি ঝরাইছে, উপরে উঠলো না কেন? অথচ একজনের জন্য ফেরেশতা, একজনের ডাকে পুরা জামাতের জন্য ফেরেশতা। হায় হায়, যেমন চাইছে তেমন করতে পারছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই চাইছে তো জায়নামাজ বিছায়া সুরমা পার হয়ে গেছে। সাহাবা চাইছে তো গোড়ার পিঠে ধইরা, গোড়ার পিঠে চড়া 27 কিলো দাম্মাম থেকে বাহরাইন 27 কিলোমিটার সমুদ্র পার হয়ে গেছে গোড়ার পিঠে চড়া। এখনো চিহ্ন দেওয়া আছে, জানেন না আপনারা? আমি তো দেখে আসলাম, আপনারা দেখে আসেন। সাহাবা কোন দিক দিয়ে ঘোড়া দিয়ে পার হইছে ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। উকবা বিন নাফে আটলান্টিকে ঘোড়া নামায় দিতেন না। তো যেটা বুঝাইতেছিলাম, দাবি তো ছিল যে আল্লাহকে মানো, সম্পর্ক কিভাবে মানুষ মানুষ হবে কিভাবে, দাবি তো ছিল আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন উঠা যাওয়ার কারণে আল্লাহ দাবি ঘুরাইয়া দিছেন, আমার বন্ধুকে মানলেই হবে, বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই চলবে। আমি এই জন্যই একটা আয়াতের ছোট সূরা, এটা শেষ আয়াতটা পড়ছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। আজকে মুসলমান সুখী হইতে চায়, কিন্তু ভাবে সুখ মনে হয় টাকার ভিতরে, কিন্তু টাকা আলার কাছে দিলে দেখা যায় ওইখানে সুখের বিন্দুও নাই। প্রেম করবে তো দূরের কথা, উল্টা তো ওদেরকে নিয়ে মজাক করে। আমরা বললে কি হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটো, দুনিয়াতে টাকা বাজবে আর হাউজে কাউসারে হাত পাতার সুযোগ হবে। কসম খোদার যুবক, হাউজে কাউসারে যখন তুমি পৌঁছবে আর আল্লাহর রসুল যখন পানি পান করাবে,
আর প্রমাণ করে দিবে এই পেট জান্নাতে যাবে আর দোজখে যাবে না। কেননা হাউজে কাউসার যার ঠোঁটে লাগবে ওই ঠোঁট জাহান্নামে যাবে না 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 না। প্রথম সিদ্ধান্তই এটা হয়ে যাবে, যাবে না, ওইখানেই সিদ্ধান্ত হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। সুখের জন্য তো মন্ত্র দিলেন, মানুষ হওয়ার জন্য তো আমাদেরকে মন্ত্র দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শে আদর্শবান হওয়া, ওনার রঙে রঙিন হওয়া। আমার মনে হয় এই জন্যই ইমাম বুখারী আলাদা হয়ে গেছেন। বলেন তো কবরের প্রথম প্রশ্ন কি? কি? আরে জোরে বলেন, মান রব্বুকা, ঠিক না? সবাই একমত? কে কে একমত দেখি? না মান। আপনাদের একজনের সাথে ইমাম বুখারী একমত না, ইমাম মুসলিমও একমত না। ইমাম বুখারী আপনাদের সাথে একমত না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, ইমাম বুখারী বলে, আমি বলি নাই। বুখারী শরীফে লেখা আছে, আমি বানায় বলতেছি না। কিতাবুল জানায়েজ ৫ম নম্বর পারা, কিতাবুল জানায়েজে আছে এই হাদিস। বুখারী শরীফে ইমাম বুখারী 10 বার আনছেন কমসে কম। হ্যাঁ হ্যাঁ, ইমাম মুসলিমও ওনার সাথে রহমতুল্লাহি আলাই, উনিও এই মত। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কবরের প্রথম প্রশ্ন হলো বল। মুর্দাকে কবরে রাখার পরে 2 ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করে, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলি। 4 উম্মত বানানোর পরে 1 ঢোক পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চাইছিল। যেই নবীর সুবাদে 1 ঢোক পানির বিনিময়ে চিরদিনের জান্নাত। মানেন? মানেন তো না। রমজানে ইচ্ছা করলে 1 ঢোক পানি দিয়ে আপনি চিরদিনের জান্নাত কিনা নিতে পারতেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফ্যাসিলিটি ছিল। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে 1 ঢোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাইলো, আল্লাহ গ্যারান্টি দিতেছেন সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো 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 করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে কই যাবে? আরে বলেন না। কার উম্মত হওয়ার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, বল তুমি উনার রঙে কতটুকু রঙিন ছিলা। বলো ওনার রঙে, আগে প্রমাণ করো ওনার রঙে কতটুকু রঙিন ছিল। যার উম্মত হওয়ার কারণে তোমার কাঁধে 4 স্টার লাগায়া দিয়েছেন আল্লাহ। যার উম্মত হওয়ার কারণে তোমাকে খায়রে উম্মত ঘোষণা দিল। যার উম্মত বানানোর জন্য তোমাকে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বাছাই করলো, হুয়াজতাবাকুম। যার উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন তোমাকে আল্লাহ শুহাদা আলান নাস বানাইল। যার উম্মত হওয়ার কারণে তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড়াইতে দিবে না। কেননা কিয়ামতের মাঠে যারা দাঁড়াবে ওরা সব আসামি দাঁড়াবে। সাক্ষী আর আসামি কোনোদিন এক জায়গায় দাঁড়ায় না। কিয়ামতের দিন তো এই উম্মত আল্লাহ ডাইন পাশে স্টেজে দাঁড়াবে। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি দলিল সহ লেখছে। দরকার হলে ওনার কিতাব মোতালা করে দেখতে পারেন, কিন্তু আমি কিতাবের নাম বলবো না। আপনি পড়েন ওনার কিতাব, কোথাও না কোথাও পাবেন। সর্বপ্রথম প্রশ্ন তো হলো ওনার রঙে কতটুকু রঙিন বলো। এটা ইমাম বুখারী বলে, আপনারা বলেন মান রব্বুকা, ঠিক না?
আমিও বলি মান রব্বুকা, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। হায় হায়, যদিও আবু দাউদ শরীফে আছে মান রব্বুকা প্রথম জিজ্ঞাসা করবে, এটাই আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি প্রচলিত হতো তাইলে কমসে কম 15 বৎসরের ভিতরে 1 বৎসর হইল এই মাঠে শানে রাসালাত হতো। আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, আমার মা বোনরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। আপনাকে স্লোগান দিতে হতো না, সংসদে আইন চাই এই স্লোগান আপনাদেরকে দিতে হতো না। লাকসামে কি বলে মিছিল করতে হতো না, নোয়াখালীতে মিছিল করতে হতো না, বাংলাদেশে মিছিল করতে হতো না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাতি চিনত তাইলে কাদিয়ানি এই দেশে পা রাখারই সুযোগ পেত না। ঘর বানাইছেন, দরজা দেন নাই, চোর ঢুকবে না তো কি ঢুকবে? বাড়ি জমিন কিনছেন, বাউন্ডারি দেন নাই, তো প্রতিবেশী আপনার ভিতরে ঢুকবে না তো কে ঢুকবে? আমার কথায় রাগ হয় না, আমি কাদিয়ানির পক্ষে বলতেছি না, আমার সমাজের অবস্থা বলতেছি। আমার যুবকরা জান্নাত চিনে না, আমার সমাজে জান্নাত বয়ান করা হয় না। আমার যুবকরা যদি জান্নাত চিনত, আমার বিশ্বাস ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। কেন? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? এখন হয় কয়বার? বৎসরে কয়বার? জান্নাতে ডেলি হবে 100 বার। এখন যৌবন কয়টা? আরে বলো না, কয়টা? জান্নাতে প্রত্যেক পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ডেলি কতবার ব্যবহার করবে? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, দুনিয়ার ডিজাইন একটা, জান্নাতে কোটি কোটি ডিজাইন বানায় রাখছে আল্লাহ। একটু পর পর কল আসবে, ভিডিও, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা ডিজাইন কিরকম বানায় রাখছে। হাদিসে আছে হাসি দেখা পিসাব পর্যন্ত 30 বছর হুশ হারায় ফেলবে, লাড্ডু হয়ে যাবে, লাড্ডু, খালি তাকায় থাকবে। ফোনের ভিতরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি, বাকি খুলা দিলে তো তুই মরেই যাবি, দেখা যায়। মনে হয় বোঝে টোঝে না কিছু, ঠিক না? আর বলবে আরবিতে আলাইসা লাকা ফিয়া রাব্বা, খালি হাসি, আর কোনো আকর্ষণের জিনিস নাই। কোরআনে লেখা আছে আকর্ষণের জিনিসের কথা, তর্জমা করা যাবে না, লেখা আছে কাওয়াইবা আতরাবা, আরো লেখা আছে, তর্জমা করলাম না। তো হুজুররা যা বুঝার বুঝলো আর কি। বলবে আমার ভিতরে আকর্ষণের আর কিচ্ছু নাই। আল্লাহর রসুল বলছে পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বয়স্করা বলুক না, উপরে খুললে কি অবস্থা হইব? আটটু উপরে যদি খুলা দেয়, আল্লাহ রসুল বলছে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সব সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না, মনে হয় বোঝে টোঝে না কিচ্ছু। কেমন হবে? হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। আমি তো একবার জীবনে ভাবতেছিলাম যে এখন মৌত হয়ে গেলে ভালো। যখন আমি স্পেনে জাফরানের ক্ষেতের ভিতরে দেখতেছিলাম মাইলকে মাইল, তো আমি ভাবতেছিলাম এখন যদি মৌত হয়ে যায় তাইলে ভালো হবে, কেননা বোঝা যাবে এতটুক জাফরান দিয়া বানাবে, ওর বুকে মাথা রাখলে কেমন মজা হবে। না, তখন আমি জামাতে সময় লাগাইতেছিলাম। আমার সফর চলতেছিল 2008-এ 25 দেশ, ওঠার ভিতরে স্পেনও ছিল। হায় হায়, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া,
120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, এরকম করে মারবে 3 কিলোমিটার ফুইলা এরকম ছড়ায় উঠবে চতুর্দিক দিয়ে। যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এই কাপড় দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় হবে। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। কোনো সৃষ্টি ডিজাইন করবে না, আল্লাহ কুদরত দিয়া ডিজাইন করবে। কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। আজকে আমরা গোলাম না। যদি গোলাম হতো তাহলে কাদি চিনতাম। যদি আমরা, আল্লাহ সবচেয়ে বেশি নিজের নাফরমানিতে নারাজ হন না। আমি প্রমাণ দিব। আরে দিব। 360টা মূর্তি বাইতুল্লাহর ছায়ার উপরে, ছাদের উপরে, আল্লাহ কিচ্ছু বলেন না। উলঙ্গ তোয়াব বাইতুল্লাহর, আল্লাহ কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা, আল্লাহ কিচ্ছু বলেন নাই। সইতে ছিলেন, কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায়া নিয়ে আসতে দেরি করেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছেন, আমি সমস্ত নাফরমানি সয়া নিব, কিন্তু আমার বন্ধুর বিরোধিতা সয়া নিব। আজকে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি, সুন্নত ছেড়া দিছি। এই জন্য আমাদের কাছে সব আছে, সুখী না। আপনি আমার কথা একমত নাও হইতে পারেন, কিন্তু দুনিয়ার শিক্ষিত মানুষগুলো আমার সাথে একমত হবে। দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি অর্থ আল্লাহ কাউকে দেন নাই। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে 3 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, 4 দেশের কাছে। বাহরাইন, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এই 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ায় মুসলমানের চেয়ে বড় টাকা কাউকে দেন না। দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। আমি শুধু উন্নত দুনিয়ার নিউজিল্যান্ড দেখি নাই, সব উন্নত দুনিয়া আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। আমার ছাড়া, শুধু নিউজিল্যান্ড ছাড়া সব দেখা শেষ। একবার না একাধিকবার দেখা। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দামি দামি আসবাবপত্র কেউ ব্যবহার করে না। আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, ওরা ঘরে যায় শ্বাস দেখ, দুনিয়ার দামি ঘড়িগুলা কারা কিনে। রাডু দেখবে লেখা উঠবে মুসলমান। দুনিয়ার যত বত রোলেক্স দেখ, সার্স মুসলমান। দুনিয়ার দামি দামি গাড়ি সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। মুসলমানের চেয়ে দামি গাড়ি কেউ ব্যবহার করে না। দুবাইয়ের যুবরাজের একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। দুনিয়ায় দ্বিতীয় ওর মতো গাড়ি কারো কাছে নাই। দুনিয়ার সবচেয়ে ধনী যে, ওর কাছেও নাই। প্লেন আছে, মানি ওর পার্সোনাল প্লেন আছে, কিন্তু 24 ক্যারেট মোড়ানো সোনার গাড়ি নাই ওর কাছে। দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্টস সোনা দিয়ে বানানো। আপনি গুগলে সার্চ দেন, আমি নিজের চোখে দেখে আসছি। ইংল্যান্ডে রানী এলিজাবেথের বাড়িও এত বড় না, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়িতে 400 কামরা, যেটা ইংল্যান্ডে আছে।
মুসলমানের চেয়ে দামি জিনিস কারো কাছে নাই, তারপরও মুসলমান নির্যাতিত কেন? দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, সব কিছু আল্লাহ মুসলমানকে দিয়ে রাখছে, তারপরও মুসলমান নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, দীক্ষিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের চোখের পানির মূল্যায়ন হয় না কেন? আমাদের চোখের পানির দাম দেওয়া হয় না কেন? আমরা দোয়া করলে কবুল হয় না কেন? কুকুরের তো দাম আছে। আমি চিনি, আমি প্যারিসে ফ্রান্সে 2 বার গেছি, আমি চিনি 7 স্টার হোটেল আছে কুকুরের জন্য, 7 স্টার হোটেল আমি প্যারিসে চিনি, যেইখানে কুকুর ডেলি 2 বার শ্যাম্পু দিয়া গোসল করে, সারাদিন বৈশা কার্টুন দেখে, দুনিয়ার দামি দামি বিস্কিট খায়। আজ পর্যন্ত এই অঞ্চলে আমাকে কেউ দেখাইতে পারবে না, এই নোয়াখালী বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী, আজ পর্যন্ত একটা ওয়াজ মাহফিল দেখাইতে পারবে না শানে ওলামা, যার আলোচ্য বিষয় ছিল শানে ওলামা। পারবেন? আপনাদের বয়স যতটুকু দেখছেন কোথাও, শুনছেন কোথাও? উনি পরিচালনা করে, আপনি শুনছেন? উনি শুনছে? কেউ শোনে নাই। আমার জাতি আলেম চিনে না, অথচ কিয়ামতের দিন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন আল্লাহ। এই উম্মতের জাহান্নামের সিদ্ধান্ত হইলেও পাঠাবে না, কেননা পাঠাইলেই তো বন্ধু কান্না শুরু করবে, পাঠাইলেই তো বন্ধু পাঠাইলেই তো চুক্তি ঠিক থাকবে না। আল্লাহ তো চুক্তি করছে, লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, আপনাকে রাজি করে ছাড়বো। তো এই উম্মতের জাহান্নামে যাদের ফয়সালা হবে, এদেরকে ওই জায়গায় নিয়ে জমা করবে যেই জায়গা দিয়া উলামায়ে কেরাম জান্নাতে যাবে। যখন উলামা ওইখানে পৌঁছবে তো আল্লাহ সবাইকে বলবে, যায় ধরো, সুপারিশ করলে মাফ করে দিন। এই জন্যই তো হাদিসে আছে, আর সুফাহাউ সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। আল্লাহ বলবে ধরো, সুপারিশ করলে মাফ করে দিব, তো লাকসাম আল্লাহ লাকসামের উলামাকে ধরবে, কিন্তু একটা শর্ত আছে, যদি জীবনে আঙ্গুল না উঠায় থাকে। এটাও ভালো মতো লেখা রাখেন, জীবনে যদি উলামাদের উপরে আঙ্গুল না উঠায় থাকে, খারাপ ব্যবহার না করা থাকে, তখন উলামায়ে কেরাম তাদেরকে বলবে, উলামায়ে কেরাম ঘুরে আসবে আর আল্লাহকে বলবে জান্নাতে যাব না। বলবো কেন? তোমাদেরকে না হিসাব কিতাব ছাড়া জান্নাত দিয়ে দিলাম, তারপরেও যাবে না? তো বলবে লাকসামেরই তো এগুলা না দিলে যাব না। তারপরে আল্লাহ বলবে, যে যতজন নিতে চাও নিয়ে যাও। এক আলেম 400 জন নিয়ে যাবে, এক হাফেজ 10 জন নিয়ে যাবে। আমার তো বিশ্বাস, বাংলাদেশে যে হাফেজ, বাংলাদেশের কোটা হাফেজরাই পুরা করে ফেলবে। উলামায়ে কেরামের কোটা পুরা করতে হলে বাইরের থেকে আনতে হবে। বাংলাদেশে উলামায়ে কেরামের দরকার হবে না, হাফেজরাই কোটা। কি? যেই হাফেজের সংখ্যা বাংলাদেশে, মানুষই তো 18 কোটি, তার ভিতরে তো আরো 3টা জাতি রয়ে গেছে, ঠিক না? কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও তো রয়ে গেছে, ঠিক না? ওইগুলা বাদ দিলে আর বাকি কত পার্সেন্ট? 80% মুসলমান। হ্যাঁ, কি কোন? ঠিক না? আরে সত্য তো। বাংলাদেশে আলহামদুলিল্লাহ যেই হারে হাফেজ হওয়া শুরু হয়েছে, উলামাদের দরকার হবে না। হাফেজরা বলবে, হুজুর আপনারা বোন, আমরা নিয়ে সারি, তারপরে যদি থাকে তো আপনারা আইসেন, আর আমরা যদি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে আপনাদের দরকার হইব না, আপনারা এমনি এমনি হাঁটতে হাঁটতে চলে আসেন। ওই আলেমদের শান আমরা জানি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি।
ওনার আদর্শের উপরে জীবন উঠাই, কসম খোদার কিচ্ছু লাগবে না। ঘরে যদি মাসের পরে মাস চুলা নাও জ্বলে, রব্বে কাবার কসম আপনার ঘরে সুখ হয় হয় সারা দুনিয়ার বাইটা দিল কিঞ্চিত কমবে না, আপনার ঘরে এত সুখ থাকবে যেই সুখ ছিল সাহাবাদের ঘরে। ইনশাআল্লাহ আদর্শ মানবেন? হ্যাঁ, শিখবেন আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।